ভালোবাসা সম্পর্কের মিষ্টি অনুভূতি। যখন এই অনুভূতির অভাব ঘটে বা কোনো কারণে কম হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন এই সমস্যা তৈরি হয় জীবনে। সমস্যা যখন শুরু হয় তখন কেউ ভাবে না, দেখার চেষ্টাও করে না যে কেন এত সমস্যা তৈরি হচ্ছে সম্পর্কের মধ্যে। একে অপরকে দোষ দিতে দিতেই সময় চলে যায়। যে কোনো সম্পর্ক গড়ে তুলতে অনেক সময় লাগে, কিন্তু ভাঙতে 1 মিনিটও সময় লাগে না। নমস্কার সকল বন্ধুদের, আমি পিঙ্কি চৌধুরী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। নিজের ভালোবাসার মানুষের সঙ্গে নিজের সম্পর্ককে করুন মজবুত, আরও ভালোবাসার এবং সুস্থ সুন্দর। যাদের সম্পর্কের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা চলছে, তারা এইভাবে নিজের সম্পর্ককে হিল করতে পারেন। একটা জায়গায় শান্ত হয়ে বসুন। তার আগে বলি, একটা জায়গায় শান্ত হয়ে বসুন। তার আগে বলে রাখি, যখন কোনো সম্পর্ককে হিল করব, সম্পর্ক হয় দুটো মানুষের মধ্যে। অন্যের ভুল ত্রুটিগুলো দেখার সঙ্গে সঙ্গে নিজের ভুল ত্রুটিগুলোকেও দেখব। এতে করে সমস্যার সমাধান তাড়াতাড়ি হবে, সম্পর্ক দ্রুত হিলিং হবে এবং সম্পর্কের মধ্যে আবার সৌন্দর্য, ভালোবাসা ফিরে আসবে। এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হলো শান্ত হয়ে বসে চোখ বন্ধ করে 3টে গভীর শ্বাস নিন, ধীরে ধীরে এবং ধীরে ধীরে ছেড়ে দিন। এতে করে কি হবে, মনটা শান্ত হবে। যখন আপনার মনটা শান্ত হলো, আপনি নিজেকে শান্ত অনুভব করছেন, তখন দেখার চেষ্টা করুন যে আপনাদের সম্পর্কের মধ্যে সব কিছু ভালো যখন ছিল, ভালোবাসা ছিল, তার কারণগুলো কী ছিল। 5 মিনিট চোখ বন্ধ করে বসে যখন আপনাদের সম্পর্ক খুব ভালো ছিল, সেই সময়টাকে দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন যে সেই সময় আপনারা কেমন ছিলেন। তারপর দ্বিতীয়ত, বর্তমান যে আপনার পরিস্থিতি আছে সেইটাকে 5 মিনিট দেখার চেষ্টা করুন। অতীতটাকে দেখলেন যখন আপনাদের ভালো ছিল। দ্বিতীয় হচ্ছে, আপনি বর্তমান পরিস্থিতি, যে অবস্থা দিয়ে আপনার সম্পর্ক যাচ্ছে, সেই পরিস্থিতিটাকে দেখুন যে কোথায় আপনার ভুল হচ্ছে, আপনি কোন জায়গাটাতে হার্ট হচ্ছেন অন্যের কথাতে, বা আপনার কোন কথাতে সে হার্ট হচ্ছে বা রিয়াকশান দিচ্ছে। তো দুটোকেই দেখতে হবে, নিজের নেগেটিভগুলো, অন্যের নেগেটিভগুলো, অর্থাৎ নিজেদের ভুল ত্রুটি, নিজের ভুল ত্রুটি এবং নিজের পার্টনারের ভুল ত্রুটি, নিজের স্বামীর ভুল ত্রুটি আপনাকে দেখতে হবে। দেখার পর যেটা করতে হবে, যখন আপনার কাছে এটা পরিষ্কার হয়ে গেল, যখন আপনার রিলেশনশিপ ভালো ছিল তখন কেমন ছিল, তখন ঘাটতি হয়েছে, সম্পর্কের মধ্যে কোনো সমস্যা তৈরি হয়েছে, তো সেটার কারণ কি হয়েছে, এই দুটো যখন আপনার পরিষ্কার হয়ে গেল, তখন আপনাকে যেটা করতে হবে, 2টো কাগজ নিতে হবে। 2টো কাগজ নিয়ে আপনি লিখে ফেলুন প্রথমে সমস্ত আপনাদের সম্পর্কের মধ্যে যত নেগেটিভিটি আপনি দেখলেন, একে অপরের সম্পর্কের মধ্যে সম্বন্ধে যা যা আপনি দেখলেন, সমস্ত নেগেটিভ ঘটনাগুলোকে আপনি লিখে ফেলুন। লিখে ফেলার পর ওটাকে রেখে দিন। দ্বিতীয় কাগজটা নিয়ে লিখুন, আপনি আপনার জীবনে আপনার জীবনসঙ্গীকে যেভাবে পেতে চাইছেন, তার কাছে যে ব্যবহার আশা করছেন, যে ধরনের ভালোবাসা আশা করছেন, যে ধরনের রেসপেক্ট আশা করছেন, সেই ধরনের আপনি একটা পজিটিভ লেখা লিখে ফেলুন আপনার সম্পর্ক সম্বন্ধে। এবার কি করবেন, যে কাগজে আপনি সমস্ত রকম নেগেটিভিটিগুলো লিখেছেন, নেগেটিভ থট বলুন, নেগেটিভ ঘটনা বলুন, যা যা লিখেছেন, আপনার মনের মধ্যে যা আসছে নিজের সম্বন্ধে বা নিজের পার্টনারের সম্বন্ধে, নিজের সঙ্গীর সম্বন্ধে, সেগুলো যেখানে লিখেছেন, যে নেগেটিভ ঘটনাগুলো লিখেছেন, সেই কাগজটাকে আপনি কি করবেন, ছিঁড়ে ফেলে দিতে পারেন বা পুড়িয়ে সেটাকে ফ্ল্যাশ করে দিতে পারেন। তো পুড়িয়ে ফ্ল্যাশ করলে সঙ্গে সঙ্গে করে দেবেন, কিন্তু এটা যখন করবেন, যখন আপনি পুড়িয়ে ফেলছেন বা ছিঁড়ে ফেলছেন, তখন মনের মধ্যে ইন্টেনশন দিন যে যা আপনি ফেলে দিলেন বের করে আপনার মধ্যে থেকে, যা পুড়িয়ে দিলেন, ডিস্ট্রয় করে দিলেন, ফ্ল্যাশ করে দিলেন, সেগুলো আপনার জীবন থেকে, আপনাদের সম্পর্ক থেকে, আপনাদের জীবন থেকে চিরতরে বেরিয়ে গিয়েছে। এটা আপনাকে অনুভব করতে করতে সেটাকে ফেলে দিতে হবে। আর যে কাগজটা আপনি নিয়েছেন, যেটাতে আপনি লিখেছেন আপনার সম্পর্কের মাধুর্য, যে কী ধরনের সম্পর্ক আপনি চাইছেন আপনার জীবনে, সেই যে কাগজটা নিয়েছেন, সেই কাগজটাকে এবার যেটা করতে হবে আপনাকে, সেটাকে ফোল্ড করে নিয়ে রেখে প্রতিদিন 2বার করে বেশ কিছুক্ষণ করে সেটাকে এনার্জি দিতে হবে। কী করতে হবে, চোখ বন্ধ করে বসবেন,
3টে শ্বাস প্রশ্বাস নেবেন। 2 হাতের তালুর মধ্যে কাগজটাকে নিয়ে বাবুসোনা হয়ে বসে, সোজা হয়ে এবং ঘাড় সোজা করে, সিদ্ধারা সোজা করে বসে চোখ বন্ধ করে কল্পনা করুন যে ঈশ্বরের শক্তি আর আশীর্বাদ আপনার মধ্যে প্রবাহিত হচ্ছে, আপনাদের সম্পর্কের মধ্যে প্রবাহিত হচ্ছে। আপনারা দুজন খুব সুখে, শান্তিতে, আনন্দে, ভালোবাসা পূর্ণ জীবনযাপন করছেন। যতদিন না আপনার পুরো সম্পর্কটা হিল হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত আপনাকে এটা করতে হবে। তো আজকে এতটাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনে আনন্দ থাকুন। আমার ভিডিওটা যদি আপনাদের উপকারে লেগে থাকে তো অবশ্যই আমার সঙ্গে থাকুন।